হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। সবাইকে জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে অনেক 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 ওয়েলকাম। আর দেখুন, রোজকার মতো আজকে শুরু হয়ে গেছে আমাদের কাজকর্ম এইসব। তো আজকে হলো 1 মে, শ্রমিক দিবস। প্রায় সব স্কুলই বন্ধ, সরকারি স্কুলগুলো, কিন্তু বেসরকারি স্কুলও বন্ধ দেওয়া হয়নি, মানে পুজোর স্কুলটাও বন্ধ দেওয়া হয়নি। তাই পুজোকে নিয়ে যাব স্কুলে। তো জানাচ্ছি প্রত্যেক শ্রমিকদেরকে অনেক অনেক শ্রদ্ধা। আর এই যে দেখুন, পুচুকে আমি সকাল থেকে একটু পড়াশোনা করানোর চেষ্টা করছি, কিন্তু পুচু তো পড়বে না, আমার শুধু ডান্স করেই যাচ্ছে। তার আজকে পুচুর বাবার স্কুল বন্ধ বলে উনি রেস্ট নিচ্ছেন, কিন্তু আমাদের কোনো রেস্ট নেই। কোনোদিনও আমাদের সানডেও নেই, কোনোদিন আমাদের হলিডেও নেই, এইসব আমাদের কপালে নেই। তো আমাদের তো কাজকর্ম করতে হবে, সংসার ধর্ম পালন করতে হবে। তাই দেখুন, ঘুম থেকে উঠি, দুধ টুধ বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছি, পুচুকেও খাইয়ে নিয়েছি। আর এখন আমি একটু নিয়ে বসেছি, তো দেখি খেতে পারে কি না। তো ওকে একটু পড়িয়ে খাওয়ার চেষ্টা করছি, সেই আর কি। আর কি হয়েছে, এখন প্রত্যেকটা দিনই অনেক ঝড় বৃষ্টি, মানে রাত্রিবেলা হলে ঝড় আসে, রাত্রে যদি না দেয় তাহলে দিনের বেলা না হলে রাত্রিবেলা। তো এরকম প্রত্যেকটা দিনই অনেক ঝড় হচ্ছে, সঙ্গে শিলাবৃষ্টি হচ্ছে। এরকম কোনোদিনও দেখিনি যে এত শিলাবৃষ্টি এই বছর দিচ্ছে। যখনই ঝড় আসে সঙ্গে শিলাবৃষ্টি। তো আমি পুচুর পাপাকে বলছি, তুমি তো খুব সুখে আছো, কি সুন্দর শুয়ে আছো, তোমার তো কোনো কাজকর্ম নেই। এইসব ওনার সাথে গল্প করছি। আর উনি দেখুন কি নিশ্চিন্তে মোবাইল নিয়ে টিপছেন আর শুয়ে আছেন। বা কি কপাল না ওদের। যাই হোক, তো আমাদের আর কী করবো, আমাদের তো আর কপাল নেই। এমন করে কপাল খুব ভাগ্য করে পেতে হয়, তো আমাদের তো আর ভাগ্যে নেই, কি আর করব। তো এইরকম আমরা কথা বলছি আর কি। ওনার সাথে আমি একটু কথা বলছি যে তুমি তো কত সুখে আছো, দেখো কি রেস্ট নিচ্ছ, আজকে স্কুল বন্ধ বলে। কিন্তু আমরা আর কী করবো, আমাদের তো যেতে হবে। তো চলো বাকি কাজ শুরু করে দিই। আর কি করি না করি পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখুন কি সুখী মানুষ। দুধটা দিয়েছিলাম, খেয়ে দিয়ে আলনার পাশেই রেখে দিয়েছে গ্লাসটা। এইটাও নিয়ে রাখার কোনো সময় নেই, এটাও আমাকে নিতে হবে, এই বলছে আর কি। আর এখানে তো প্রচুর দুষ্টুমি শুরু করে দিয়েছে। সকালবেলা হলে ওর দুষ্টুমি, আসলে ওকে একটু টাইম দিতে হয়। পাপা হোক মা হোক, ওর পাশে থাকলে ওর ঠিক বসে থাকে। আমি তো টাইম দিতেই পাই না। সকালে কীভাবে টাইম দেবো বলো, আমি যদি ওর সঙ্গে বসে থাকি তো বাকি কাজকর্ম কী করবে। তো সেই আর কি। আর ওর পাপা তো ফোন নিয়ে আছে, সেই চলছে। তো চলো এইদিকে দেখো, এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাকে আজকে করেছি মাছ ভাজা, আর আর কিছু না। তো চলো এখন রেডি হয়ে যাই। এখানে দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি স্কুলের জন্য। খুব তাড়াহুড়া করে ওকে একটু খাইয়ে দিয়েছে, এদিকে গাড়ি চলে আসছে। আর ও দেখুন সানগ্লাস পরছে, মানে যেদিন রৌদ্র হবে ওই দিন সানগ্লাস পরবে না, যেদিন রৌদ্র নেই ওই দিন সানগ্লাস পরবে, সেই আর কি। তো চলো যাই। স্কুল থেকে এসে স্নান টান করে একদম তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি। আসবেন সবাই খেতে, পুজোকে স্নান করাবো, ঘুম পাড়াবো, এত ব্যস্ত। এই যে দেখুন, ওকে এখন স্নান করাইনি। শসা দিয়ে মাছ দিয়ে করবো ঝোল, তাই শসা খাচ্ছি। গরম দিনে শসা খেতে ভীষণ ভালো লাগে। এত তাড়া লাগে স্কুল থেকে আসার পর, মানে কি বলবো। আজকে তো আমাদের এখানে কারেন্টও নেই। কবে সকালবেলা গেছে কারেন্টটা, এখন আসেনি। তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, প্রায় রান্নাটা হয়েই আসছে। আর সবজিটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে। এদিকে আবার লেট হয়ে যাচ্ছে, পুচুকে স্নান করাবো, ঘুম পাড়াবো। ইস, আমার তো মানে পুরো দিনই এরকমই চলে যায়। প্রত্যেকটা দিনই একই রুটিন, একই, না চেঞ্জ হয় না কিছু। তো দেখো এখন পুচুকে স্নান করে দিয়েছি, আর এখন পুচু খেলাধুলা করছে। তো পুজোকে স্নান করে দিয়ে খেলাধুলা করছে, আর আমি এদিকে রান্না বান্না শেষ করে মানে কাপড় গুছাচ্ছি। আর অল্প করে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাপড়গুলো এনে গুছাচ্ছি। তো আরও তো কাজ আছে, সমস্ত কিছু শেষ করে তারপরে যদি আমি টাইম পাই তাহলে একটু রেস্ট নেব। আর নাহলে তো কাজ করেই যেতে হবে। বলা যায় না, আবার প্রচুর ঘুম থেকে উঠেও যেতে পারে। ওর তো ঘুমটা এতটাই পাতলা, ছোটোবেলা থেকে এত ঘুম পাতলা, একটু শব্দ হলেই উঠে যায়। বা কিছুক্ষণ ধরুন আধ ঘন্টা বা 45 মিনিটস, হ্যাঁ এরকম ঘুমাবে, তার মধ্যেখানে উঠবে। রাত্রবেলা হলে সেই রকম করে
ও আর এখানে দেখুন হাতে ফিটকারি নিয়ে নিয়েছি, জলে দেবো। আমাদের এখানে তারাপুর এরিয়াতে জলের অবস্থাটা এতটাই খারাপ, এত আয়রন জল, বাসন বাথরুম এভরিথিং সব কিছু লাল হয়ে যায়। তো আমরা তো খাওয়ার জল তো আমরা বিসলারি এগুলো কিনে খাওয়া হয় ফিল্টারের, আর বাকি তো স্নান টান সব কিছুর জন্য কাপড় চোপড়ের জন্য এখানে জলে ব্যবহার করা যায়। সব জল তো আর কিনে ব্যবহার করা সম্ভব নয়। আর এই যে দেখো ট্যাঙ্কিতে এসে আমি ফিটকারি দিয়ে দিয়েছি, তো ফিটকারি না দিলে কাপড় চোপড় ধোয়া যায় না, সব কিছু লাল 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 হয়ে যায়। আর এদিকে প্রায় সন্ধ্যা গনিয়ে আসছে, আর তো আমার কাজ আর শেষ হচ্ছে না, আমি রেস্টও নিতে পারিনি। তো এবার দেখুন পুচু ঘুম থেকে উঠে গেছে, কোথা থেকে রেস্ট নেব। সবাই মানে সবার সব কিছু ঠিক আছে, শুধু আমাদেরই ঠিক থাকে না, ঘরের বউদেরই সব কিছু ঠিক থাকে না টাইম টেবিল। না আমরা ওদেরকে যত্ন করতে করতে আমাদের টাইম চলে যায়। তারপর সন্ধ্যা হলো, সন্ধ্যা দেবো, মানে সন্ধ্যা দিলাম, তারপরে ওকে কিছু খেতে চাইছে, তো ভাবলাম একটা ম্যাঙ্গো দিয়ে দিই, ও ম্যাঙ্গো খেতে চায় না, তো একটু শিখবে, না দিলে কীভাবে শিখবে, বাচ্চাদেরকে যদি না দেওয়া হয় তাহলে তো খেতে শিখবে না, না। তাই ওকে দিলাম, তো পুরো তো খেতে পারবে না, অল্প অল্প একটু খাচ্ছে আর কি। আর আমটা খুবই মিষ্টি, এখন সব আম আবার মিষ্টি না, কিন্তু গতকালকে আম আনা হয়েছিল আমাদের ঘরে, আমটা খুবই মিষ্টি ছিল, তো দিয়েছে, ও দেখছি খাচ্ছে। তো যাই হোক, আর আমাদের ঘরে জানেন আমার বাচ্চা একটা, কিন্তু একটা নয় অনেকগুলো বাচ্চা। এখানে দেখুন, এই যে দেখুন, সবগুলোকে আমাকে খাওয়াতে হয়। যখন পুচুকে আমি দুধ খাওয়াবো ওদেরকে নিয়ে বসবে, ওদেরকেও খাওয়াতে হবে। তো সবাই আমার বাচ্চা, এতগুলো বাচ্চাকে নিয়ে আমার রোজকার কর্ম। তো চলো আজকের ভিডিও এতখানি, আবার দেখা হবে কালকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা বাই বাই, এন্ড সি ইউ, টেক কেয়ার।